আমার জিজ্ঞাসা হলো কাদিয়ানীরা तमाम দুনিয়ার সব উলামায়ে কেরাম কাদিয়ানী কাফের 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 কাদিয়ানী কাফের কেন এই কথা বলেন? কাদিয়ানী কি কোরআন মানে না? মানে। কোরআন কি পড়ে না? পড়ে। কোরআন তেলাওয়াত করে না? করে। কোরআনের শিক্ষা অর্জন করে না? করে। কোরআনে বর্ণিত নামাজ পড়ে না? পড়ে। কোরআনে বর্ণিত বিধান রোজা রাখে না? রাখে। ওরা কি হজ করতে যায় না? হয়তোবা অনেকেই যায়। খুব ভালো করে বুঝবেন, তো পুরা কোরআনই তো ওরা পড়ে, কোরআন তো পুরাই ওরা মানে, এরপরে কাফের কেন? আমরা প্রত্যেকেই জানি तमाम পৃথিবীর সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ফতুয়া কাফের কাফের কাদিয়ানী। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কাফের কাফের কাদিয়ানী কাফের। এটা আমাদের স্লোগান তো, এটা ইমানদারের স্লোগান তো, এটা ইমানদারের স্লোগান, কাফের কাফের। আমাদের আরো একটা স্লোগান বাড়াইতে হবে, সেটা হলো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। পারবো না ইনশাআল্লাহ? নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই, সংসদেও আইন চাই। আল্লাহর কোরআনে তো আইন আছে, নবীর পরে নবী নেই, এটা তো আল্লাহর কোরআনে আছে। সংসদেও চাই, যেহেতু এই সংসদটা মুসলমানদের দিয়ে পরিচালিত, সুতরাং মুসলমানের সংসদে কোরআনের যেটা ঘোষণা করা হয়েছে এটা ঘোষণা করতে সমস্যা কোথায়? মুহতারাম হাজরিন, আমার জিজ্ঞাসা হলো কাদিয়ানীরা तमाम দুনিয়ার সব উলামায়ে কেরাম কাদিয়ানী কাফের 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 কাদিয়ানী কাফের কেন এই কথা বলেন? কাদিয়ানী কি কোরআন মানে না? মানে। কোরআন কি পড়ে না? পড়ে। কোরআন তেলাওয়াত করে না? করে। কোরআনের শিক্ষা অর্জন করে না? করে। কোরআনে বর্ণিত নামাজ পড়ে না? পড়ে। কোরআনে বর্ণিত বিধান রোজা রাখে না? রাখে। ওরা কি হজ করতে যায় না? হয়তোবা অনেকেই যায়। খুব ভালো করে বুঝবেন, তো পুরা কোরআনই তো ওরা পড়ে, কোরআন তো পুরাই ওরা মানে, এরপরে কাফের কেন? ভালো করে বুঝবেন, সব ধরনের মানে এদিক ওদিক তিল কাল বাদ দিয়ে মূল কথাটা যেটা বলতেছি, কোরআন শরীফের একটা আয়াত আছে, সব মানে শুধু একটা আয়াতের একটা জায়গায় গিয়ে একটু সমস্যা করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই আয়াতের এ পর্যন্ত মানে, শুধু মানে না কতটুকু? ওয়া খাতামান নবীন, এই খাতামান নবীন এই এতটুকু মানে না। পুরা 30 পারা কোরআন মানে এতটুকু মানে না। তাই तमाम পৃথিবীর সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ফতুয়া কাফের কাফের কাদিয়ানী। একটু জোরে বলেন। তাহলে কাদিয়ানী যদি কোরআনের এতটুকু দুই শব্দ না মানার কারণে তারা যদি কাফের হয়, আমাদের দেশে যে সমস্ত মানুষেরা নেতৃত্বের চেয়ারকে পাকাপোক্ত করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য ইসলামের শাশ্বত বিধান জিহাদকে যারা জঙ্গিবাদ আর সন্ত্রাসী বলে দুনিয়ার মুসলিম বিদ্বেষী ইহুদি আর নাসারার মুশরিকদের যারা বাহবা নিতে চায়, ওরাও তো কোরআনে পাকের জিহাদকে অস্বীকার করে ভিন্ন খাতে যারা কাটায়, তারাও কাফের। এদেরকেও মুসলমান বলার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, আমি চাই শুধু স্লোগান উত্থিত না হোক, আমি চাই প্রতিটি মুমিনের অন্তরের ভিতরে কথাগুলি সীসা ঢালা প্রাচীরের চাইতেও মজবুত হোক। এটা আমি চাই, যাতে করে এখন প্রয়োজনে স্লোগান দেব, আবার সামনে প্রয়োজন হবে স্লোগান দেব, প্রয়োজন হবে তো রক্ত দেব, প্রয়োজন হয় তো জীবন দেব, প্রয়োজন হলে ঘর বাড়ি দেশ ত্যাগ করতে পারবো। ঈমানের নামে এরকম মহামূল্যবান সম্পদ কখনোই আমরা ছাড়তে পারি না, পারবো না। আমাদের আব্বা জান পারেন নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আছে না আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, উনি ঈমানের প্রশ্নে বাবাকে ছেড়েছেন, মাকে ছেড়েছেন, সমাজকে ছেড়েছেন, দেশকে ছেড়েছেন, হিজরত করে অন্যত্র চলে গেছেন, সব ছাড়তে পেরেছেন। ঈমানের প্রশ্নে কারো সাথে আপোষ নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট
ভাষায় বলতে চাই, আমার সম্মানের উপরে আক্রমণ করবা, ছাড় দিতে পারি। সম্পদের উপরে আক্রমণ করবা, ছাড় দিতে পারি। সন্তানের উপরে আক্রমণ করবা, ছাড় দিতে পারি, আপোষ করতে পারি। ঈমানের প্রশ্নে কারো সঙ্গে ঈমানদার আপোষ করতে পারে না, আমরাও পারবো না। এমন কিছু মানতে পারবো না যা আমার ঈমানকে প্রবলেম করে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমি পৃথিবীতে এসেছি, পৃথিবীতে জন্ম আমার সার্থক তখন, ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারবো যখন, তখন আমার পৃথিবীতে জন্মের সার্থকতা আছে। আর যদি আমি ঈমানহীন হয়ে দুনিয়া থেকে চলে যাই, তাহলে তো আমি কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট। ওর জন্য কোনো শাস্তি নেই, ওর জন্য দহনের শাস্তি নেই, ওর জন্য জাহান্নাম নেই, ওর জন্য আযাব নাই। কিন্তু আমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও আগুনের শাস্তি চিরকাল আমি সইতে পারবো না। তোমার বুলেটের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। তোমার রক্ত চক্ষুকে আমি ডিঙিয়ে যেতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে আমার একটাই আহ্বান, যারা পরপারের জীবনে জান্নাতি হতে চাই, তাদের কোন ফ্যামিলির, কোন চেয়ারের, কোন পাওয়ারের, কোন দেশের, এগুলি দিয়ে জান্নাতি হওয়া, কথা বলেন, এগুলি দিয়ে জান্নাতি হওয়া, এটা কোন নবীর যুগেই হওয়া যায় না, কোন নবীর যুগেই না। এটা কমন কথা। এর জন্য লাগবে হলো কমপক্ষে কয়টা পুঁজি? আর একটু জোরে বলেন একটার নাম, আর একটু জোরে আওয়াজে বলেন একটার নাম, দ্বিতীয়টার নাম। এখন জিজ্ঞেস করতে চাই, যেই দুই পুঁজি দিয়ে আমি পরপারের চিরস্থায়ী জীবনে সুখ শান্তির জান্নাতের মালিকানা পাবো, সেই দুই পুঁজি আমার দেশের কোন মন্ত্রীর ফ্যাক্টরিতে আছে, কোন প্রফেসরের গোডাউনে আছে, কোন কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে আছে, কোন নেতার দাদার গোডাউনে আছে? কথা বলেন না কেন? এগুলি কোথায় পাওয়া যায়? উলামায়ে কেরামের কাছে, আল্লাহর কোরআনে, মাদ্রাসায়। কথা বলেন কোথায় পাওয়া যায়? ঈমানের কথা এটা পাওয়া যায় আল্লাহর কোরআনে, পয়গম্বরের হাদিসে, এটা পাওয়া যায় মাদ্রাসায়, এটা পাওয়া যায় উলামায়ে কেরামের কাছে। এ কারণে আমি আমার বাবাকেও ছাড়তে পারি, মাকেও ছাড়তে পারি, নেতাকেও ছাড়তে পারি। ঈমান আর নেক আমলের সম্পদ যাদের কাছে আছে তাদেরকে ছাড়তে পারবো না। একদম স্পষ্ট পয়গাম। সবাইকে ছাড়তে পারি, ঈমান আর নেক আমলের মহামূল্যবান সম্পদ যে গুড়াউনে আছে, যাদের কাছে আছে, তাদেরকে আমরা ছাড়তে পারবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে রাজি আছেন? হাত তুলে একটু আল্লাহকে দেখান। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ হক উলামায়ে কেরামদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা কোরআন আর ঈমানের কথা বলে মানুষের ঈমানকে তাজা করতে চায়, তাদের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ আমাদের রাহবারদের নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের উলামায়ে উম্মতদের নেক হায়াত বাড়িয়ে দাও। ফেরাসতে ঈমানিকে তেজ করে দাও। এদেশের মুসলমানদেরকে আহলুল্লাহ উলামায়ে কেরামের মাইয়াতার সাহাবতার তাদের রীতিনীতি মানার তৌফিক দান করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।